আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব মজাদার টমেটোর আচার। যারা টক, ঝাল আর মিষ্টি আচার খেতে পছন্দ করেন, চটজলদি তৈরি করে নিতে পারেন মজাদার টমেটোর আচার। টমেটোর আচার তৈরির জন্য এখানে আমি আধা কেজি ফ্রেশ টমেটো নিয়েছি। এবার টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি ছোট বড় টমেটো মিক্স করে নিয়েছি, চাইলে আপনারা একই সাইজের টমেটো ব্যবহার করতে পারেন। এখন একটা টমেটোকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। একইভাবে সবগুলো টমেটো কেটে নিব। এখন তেঁতুল নিয়ে নিচ্ছি 100 গ্রাম। সামান্য পানি দিয়ে ভিজিয়ে পাশে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে রাখা সরিষার 2 টেবিল চামচ। এখানে আপনারা যে কোনো ধরনের সরিষা ব্যবহার করতে পারবেন। সাথে অ্যাড করছি সামান্য ভিনেগার, এতে করে আচার বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল 1/2 কাপ পরিমাণ। অ্যাড করছি সামান্য তেজপাতা, অ্যাড করছি রসুনের কোয়া 6-7টি, নিয়ে নিচ্ছি 5 ফোড়ন 1 টেবিল চামচ, অ্যাড করছি সরিষার পেস্ট। এখন একটু মিশিয়ে নেব। মেশানো হলে অ্যাড করছি কেটে রাখা টমেটো, অ্যাড করছি শুকনো মরিচ 6-7টি, গুঁড়ো মরিচ অ্যাড করছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, অ্যাড করছি লবণ পরিমাণ মতো। এখন খুব ভালোভাবে নেড়ে টমেটো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মিডিয়াম আঁচে 5-6 মিনিট জাল করে নেব। টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে, চাইলে এই পর্যায়ে টমেটোর খোসা উঠিয়ে নিতে পারেন। অ্যাড করছি 1 টেবিল চামচ গুড় আর 1 টেবিল চামচ চিনি। গুড় ব্যবহার করতে না চাইলে এই ক্ষেত্রে চিনি অ্যাড করবেন 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা তেঁতুলের টক। এখানে 1/3 কাপ টক ব্যবহার করছি। তেঁতুলের টক ব্যবহার করতে না চাইলে কামরাঙা, জলপাই বা অন্য যে কোনো টক ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করব 2 মিনিট। শেষ পর্যায়ে অ্যাড করছি 1/2 টেবিল চামচ মৌরি। মৌরি দেওয়া হলে 1-2 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ভিন্ন ধরনের মজাদার টমেটোর আচার। ফ্রিজে রেখে 6-7 মাস সংরক্ষণ করতে পারবেন, আর নর্মাল টেম্পারেচারে রেখে 2-3 মাস ভালো থাকবে। সেক্ষেত্রে অবশ্যই মাঝে মাঝে রোদে রাখতে হবে। আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হলো জানাবেন কমেন্টে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।